বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে যে নামটি জনপ্রিয়তার শীর্ষে, যার অভিনয় মানেই দর্শকের চোখে জল, যার সৌন্দর্য মানেই পর্দায় রাজকীয় উপস্থিতি, তিনি শাবানা, ঢালিউডের বিউটি কুইন। 1962 থেকে 2001, প্রায় 4 দশকের এক অতুলনীয় অধ্যায়। শাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না। জন্ম 1952 সালের 15 জুন। পিতা ফয়েজ চৌধুরী, মাতা ফজিলাতুন্নেসা। পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রাম। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি ঝোঁক। নাচ, অভিনয়ে আর ক্যামেরার আলো যেন তাকে ডাকত। 1962 সালে চিত্রনির্মাতা আজিজুর রহমানের হাত ধরে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক। এহতেশামের নতুন সুর ছবিতে প্রথম অভিনয়। এরপর নৃত্যশিল্পী হিসেবেও নিজেকে প্রমাণ করেন। 1967 সাল এহতেশামের চকরি নায়ক নাদিমের বিপরীতে প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয়। এই ছবির মাধ্যমেই রত্না হয়ে ওঠেন শাবানা। 1974 সালে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। একসঙ্গে প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান SS প্রোডাকশনস। তাদের সংসারে 2 মেয়ে, সুমি ও উর্মি, 1 ছেলে নাহিন। 1977 সালে জননী ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, কিন্তু পার্শ্বচরিত্রে শাবানা শ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেন। 1980 সালে আব্দুল্লাহ আল মামুনের সখী তুমি কার ছবিতে প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। 1979 সালে নিজের প্রযোজিত প্রথম ছবি মাটির ঘর, পরিচালনায় আজিজুর রহমান, নায়ক রাজ্জাকের সঙ্গে জুটি। ছবিটি তখন অসাধারণ ব্যবসা সফল হয়। 1988 সালে প্রথম যৌথ প্রযোজনার ছবি বিরোধ, ভারত বাংলাদেশ যৌথ নির্মাণ। বিপরীতে বলিউড সুপারস্টার রাজেশ খান্না। হিন্দিতে মুক্তি পায় শত্রু নামে। 1989 সালের অক্টোবরে হলিউড কিংবদন্তি অড্রে হেপবার্ন আসেন বাংলাদেশ, ঢাকার FDC-তে। শাবানার সঙ্গে সাক্ষাৎ একটি ঐতিহাসিক মুহূর্ত। ঢাকায় ছবিতে একটি প্রবাদ আছে, সেলাই মেশিন মানেই শাবানা, অসহায় মা, স্বামী পরিত্যক্ত নারী। এই চরিত্রগুলোতে শাবানার অভিনয় ছিল অতুলনীয়। 2001 সালে মুক্তি পায় শাবানার শেষ ছবি ঘরে ঘরে যুদ্ধ। এই ছবির মাধ্যমেই শেষ হয় শাবানা আলমগীর জুটি। মোট ছবি 299টি, আলমগীরের সঙ্গে 130টি। শাবানা পেয়েছেন 11 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2017 সালে পান আজীবন সম্মাননা। 1999 সালে অভিনয় ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। সর্বশেষ বাংলাদেশ আসেন 2019 সালের ডিসেম্বরে। 2020 সালের জানুয়ারিতে তোলা শেষ ছবি বাড়িধারার বাসায়। এরপর আর ফেরা হয়নি। শাবানা শুধু একজন অভিনেত্রী নন, তিনি একটি যুগ, একটি ইতিহাস। ঢালিউডের পর্দায় তিনি চিরকাল অমর।